দোস্ত, একটা সময় ছিল যে ইউটিউব মানে ডাক ছিল যে ইউটিউবের প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে ভিডিও বানাও, ইউটিউবে ভিডিও আপলোড করো। এরকম একটা টাইম ছিল। নতুন নতুন কেউ সে পুরাতন ক্রিয়েটার হোক বা নতুন ক্রিয়েটার হোক, তাদেরকে ইউটিউব একসময় ডাক ছিল যে আসো, ইউটিউব প্ল্যাটফর্মে আসো। ইউটিউব প্ল্যাটফর্মে আসে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করো, নিত্য নতুন ভিডিও আপলোড করো, সেখান থেকে তোমরা উপার্জন করো। 1-2 বছর আগে বা 4-5 বছর আগে ইউটিউব ডাক ছিল যে আমার প্ল্যাটফর্মে আসো। তো ইউটিউব ক্রিয়েটার যদি আসে, যদি ভিডিও ইউটিউবে আপলোড করে, তারপরেও না ভিউজার আসবে, তারপরেও তো তোমার সাবস্ক্রাইবার আসবে ভিডিও ভিডিও দেখার জন্য। এখন নিউ নিউ 2025 থেকে যে ইউটিউবে যে একটা লাগু করে দিয়েছে, সেই লাগুটা হলো সেই নিয়মটাতে কি বলছে যে হয়ে গেছে, ইউটিউব থেকে এখন তোমরা সরে যাও, তোমাদের ধান্দা বানি হয়ে গেছে, এখন নিজের নিজের বাড়ি চলে যাও, ইউটিউবে কাজ করা তোমাদের শেষ। এরকম একটা জিনিস লঞ্চ করেছে ইউটিউবে। তো দোস্ত, ইউটিউব এখন কাউকে ছাড়বে না। প্রতিদিন নয়া নয়া বা প্রতি মাসে মাসে নয়া নয়া একটা করে পলিসি বার করছে। এখন যে একটা নয়া পলিসি বার করছে, সেটা হলো সারকামভেশন পলিসি। সারকামভেশন পলিসি এটা একটা ডেঞ্জার জিনিস, খুব খাতারনাক জিনিস। এটাই নিয়ে আসে ইউটিউবে এখন লস করার জন্য। ইউটিউবারদেরকে সব থালা বাসন গুটিয়ে বাড়ি চলে যাও, ঘরের মধ্যে ঢুকে যাও, মানে ক্যারিয়ারটা নষ্ট করে দিচ্ছে ইউটিউব। ইউটিউব এমনই একটা জিনিস নিয়ে আসে, খুবই ডেঞ্জার জিনিস। সেটার নাম হলো সারকামভেশন পলিসি। তো দোস্ত, এই পলিসিটা এরকম খাতারনাক পলিসিটার নাম হলো সারকামভেনশন পলিসি। এটা একটা এমনই খাতারনাক পলিসি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে খুবই ডেঞ্জার পলিসি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে তোমরা বুঝতে পারবেন। আর যদি না দেখেন, তাহলে তোমাদের নতুন যারা ক্রিয়েটার বা পুরাতন যারা ক্রিয়েটার, তাদের সম্বন্ধে খুব কিন্তু খারাপ হতে পারে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দোস্ত, সারকাম পলিসি, সারকাম ভ্যানশন পলিসি আগেও ছিল না, আগেও ছিল, কিন্তু আগে এতটা ডেঞ্জার ছিল না। এখন এখন যে ডেঞ্জার করে দিয়েছে, শুধু সারকাম ভ্যানশন পলিসিটা খুবই ডেঞ্জার করে দিয়েছে। এআই এআইয়ের সঙ্গে সম্পর্ক করে বা এআইয়ের সঙ্গে যুক্ত হয়ে। কারণ এআই ভিডিও দিয়ে তোমরা, এর আগে আমরা কী করতাম, এআই ভিডিও দিয়ে ভিডিও বানাতাম, ভয়েস কভার করতাম, বিভিন্ন ধরনের করতাম। এখন এআইয়ের সঙ্গে যুক্ত হয়ে একদম ইউটিউবদের বা ক্রিয়েটারদের লাইভেই নষ্ট করে দিচ্ছে। কারণ ইউটিউবেই ছিল ক্যারিয়ার ওদের, আর ইউটিউব থেকে ওরা ঘর সংসার চালাতো। সেখান থেকে এখন এআইয়ের সঙ্গে এত কিছু সম্পর্ক করে সম্পূর্ণটাই শেষ করে দিয়েছে, ইউটিউব ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, সারকামভেনশন পলিসিটা খুবই এখন খাতারনাক হয়ে গেছে, শুধুমাত্র এআইয়ের সঙ্গে যুক্ত হয়ে। তো দোস্ত, এআইয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত করে ইউটিউবারদের, সে ছোট ইউটিউবার হোক বা বড় ইউটিউবার হোক বা নতুন হোক বা পুরাতন হোক, সবারই ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। তার কারণ এর আগে স্টেক আসতো 2-3টা স্টেক করা দেওয়ার পর তারপর অ্যাপ্লিকেশন করা দেয়। এখন 3-4টা স্টেক এলে একদম তোমার চ্যানেলেই শেষ, তুমি আর কোনো চ্যানেলেই বানাতে পারবে না। এই কারণে বানাতে পারবে, তুমি হয়তো মনে করছো যে একটা চ্যানেল চলে গেছে, আর একটা চ্যানেলে কাজ করবো, কিন্তু না, এটা সম্পূর্ণই ভুল। কারণ যেহেতু তোমাকে এআইয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, তোমার ভয়েস, তোমার রেকর্ডিং সব কিছু কিন্তু এআই সফটওয়্যারে বা এআই ওখানে রেকর্ড করা আছে। তুমি এখন অন্য কোনো আইডি দিয়েই তোমরা যদি ভিডিও ছাড়ো, সেটাও তোমার স্ট্যাক করে যাওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেল ডেট হয়ে যাবে। তো এআইয়ের সঙ্গে সম্পর্ক করে এতটাই খারাপ করে দিয়েছে, কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে যে তোমার মানে ইউটিউবদার ক্যারিয়ারটাই শেষ। তোমার যদি চ্যানেলে স্ট্রাইক আসে, তাহলে তুমি আর কখনোই ইউটিউবে কাজ করতে পারবে না। তো বন্ধুরা, এখন তোমরা বলবে যে আমি নতুন ইউটিউব চ্যানেল বানিয়ে যদি ভিডিও আপলোড করি, তাহলে কী করে ইউটিউব বুঝতে পারবে? ওই যে তোমাকে বললাম যে এআইয়ের মাধ্যমে দিয়ে তোমাকে ধরে নিবে, তোমার ফেস ধরে নিবে, তোমার ভয়েস ধরে নিবে এআইয়ের মাধ্যম দিয়ে। মানে একদমই সম্পূর্ণটাই শেষ করে দিয়েছে ইউটিউব যে এআই থেকে, যখন থেকে এআইয়ের সঙ্গে সম্পর্ক করেছে, সংযুক্ত করেছে, তখন থেকে ইউটিউবের একদম ক্যারিয়ারটাই নষ্ট করে দিয়েছে। যত বড় ক্রিয়েটার হোক না কেউ, সে একদম সম্পূর্ণটাই এআইয়ের সঙ্গে সংযুক্ত করে শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে স্কিমে দিয়ে দিয়েছি 2টা কমিউনিটি গাইড বা পলিসি। এটাই ইমেল থেকে আসছিল, আমার আসেনি, তা আমার এক ফ্রেন্ডের আসছিল, সেটাই স্ক্রিনশট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দোস্ত, শুধু এটাই নাই, তুমি যখন 4 সাল আগে ভিডিও বানিয়েছো, 4 সাল আগে যে কোনো ভিডিও বানিয়েছো, সেই ভিডিওটার সম্পর্ক ধরেই বা সূত্র ধরেই তোমাকে কিন্তু চ্যানেলটা ডেট করে দেবে, তোমার চ্যানেলে স্ট্যাক মেরে দেবে। এখন ইউটিউবে তোমরা যদি আওয়াজ না তুলো, ইউটিউবে একটা লোগো থাকতে পারে এটাই, হ্যাঁ তোমার একটা ভিডিও খারাপ আছে, সেটা তুমি ডিলিট করে দাও বা সেটা তুমি স্ট্যাক মারো, সেই ভিডিওটার উপর স্ট্যাক।
তো দোস্ত তোমরা যদি 4 বছর আগে যে ভিডিওটা এখন ছাড়ছো সেই ভিডিওটা তোমরা যদি এখন এআইয়ের মাধ্যমে ধরে নিচ্ছে যে ওই ভিডিওটা তোমাদের কন্টেন্টটা খারাপ আছে, ওই ভিডিওটা তোমরা স্টেক মারবে, তাহলে তোমার সেই ভিডিওর সূত্র ধরে তোমার কিন্তু এখনকার যে নিয়মটা চালু হয়েছে সেটা কিন্তু তোমার চ্যানেল ডেট করে দিতে পারে বা তোমার চ্যানেল উড়িয়ে দিতে পারে। ইউটিউব এটা লাগু করতে পারে যে এখন যেটা লাগু হয়েছে সেখান থেকে ধরতে পারে, কিন্তু ইউটিউব এখান থেকে ধরে না। 4 বছর আগে তুমি যে ভিডিও আপলোড করেছো সেটা শো ধরে তোমার ইউটিউব চ্যানেল উড়িয়ে দিচ্ছে। ইউটিউব দেখতে পারে আমার ভিডিও, কিন্তু ইউটিউবের একটা লাগু থাকা দরকার যে তুমি এখন থেকে যেই লাগুটা করছো তার এখন থেকে আমরা যে ভিডিও আপলোড করবো সেখান থেকে ধরতে পারে, কিন্তু ইউটিউব তা করছে না। ইউটিউব ধরছে একদম 4 বছর 5 বছর আগে যেটা ভিডিও ছাড়ছো সেখান থেকে ধরছে, সেই সূত্র ধরে ডিলিট করে দিচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণই গলত, সম্পূর্ণ লাগ ইউটিউবের তরফ থেকে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো তখন তোমাদের সঙ্গে দেখা আছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।